ঠিক 1 বছর আগে এসেছিলাম টাকিতে, আর সেবার টাকিতে এসে কয়েকটা মেন সাইট সিনে ঘুরেছিলাম। বাকি থেকে গিয়েছিল আরও কিছু সাইট সিন, তো সেইটাই কভার করতে আবার এই বছর চলে এসেছি টাকিতে। আমার পিছনে আছে ইছামতি নদী, আর ওপারটা যদি দেখেন ওপারটা বাংলাদেশ। এই হলো পুরো টাকি। তো আজকে সারাদিন এই টাকিতে ঘুরবো আর এখানকার কয়েকটা সাইট সিন কভার করব। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে একদম প্রথম থেকে শুরু করছি, আমার জার্নিটা শুরু হওয়া থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল চলে এসেছি শিয়ালদা। এখন হাঁটা পথে চলেছি স্টেশনের দিকে। এটা হলো শিয়ালদা মেট্রো স্টেশন, আর সামনের দিকে সকালের হালকা রোদে বিশাল স্টেশনটার ভিউ দারুণ লাগছে। এত সকালে চারিদিকে মানুষের কত ব্যস্ততা। তো এখন সময় হচ্ছে 7:15। আমি অনেকটা আগেই চলে এসেছি শিয়ালদাতে। আমার ট্রেন আছে 7:40-এর শিয়ালদা হাসনাবাদ লোকাল। ট্রেনটা অ্যানাউন্স করলেই রওনা দেবো সেই প্ল্যাটফর্মের দিকে। সময় হচ্ছে 7:28। চলে এসেছে শিয়ালদা হাসনাবাদ লোকাল, এই যে আমার সামনে। এবার চটপট ট্রেনে উঠে পড়ি, আর যদি ভেতরটা দেখাই, এই হলো হাসনাবাদ লোকাল। এখন ট্রেন ফাঁকাই আছে। সময় হচ্ছে 7:40, একদম এক্স্যাক্ট টাইমে ছেড়ে দিয়েছে শিয়ালদা হাসনাবাদ লোকাল। ছোট বড় নানা স্টেশনকে পেছনে ফেলে ট্রেন এই গ্রাম বাংলার সুন্দর ভিউগুলো সাথে নিয়ে চলেছে আমাদের গন্তব্য টাকিতে। সময় হচ্ছে 9:46, এসে পৌঁছালাম টাকি। ট্রেন প্রায় 3 মিনিট লেট ছিল। যাই হোক, এবার টোটো নিতে হবে। এবার চলে এসেছি রাজবাড়ি ঘাটে। তো এখান থেকেই আমরা টোটো নেব, দেখি কীরকম কী রেট আছে। চলে এসেছি ইছামতি নদীর একদম ধারে। আমার পিছন দিকেই দেখা যাচ্ছে ইছামতি নদী, আর একদম ওপারটা কিন্তু বাংলাদেশ। আপনার টাকিতে আসলে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে সোজা চলে আসবেন রাজবাড়ি ঘাটে। এখানে টোটোগুলো বুক করে আপনারা এখান থেকে বুক করতে পারেন কিন্তু সাইট সিনের জন্য। আর এখানে একটা সাইট সিনের চার্ট আছে, আপনাদের সেটা দেখাই। এখানে টোটাল 3টে প্যাকেজ আছে, আপনারা ভিডিওটা পজ করে ডিটেলসটা দেখে নিতে পারেন। আমি গত বছর টাকি এসে প্রথম প্যাকেজের সাইট সিনগুলো ঘুরেছিলাম, যেখানে ছিল মিনি সুন্দরবন, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, এছাড়া গয়নার বাক্স ও বিসর্জন সিনেমার শুটিংয়ের সাইট। আপনারা সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন অথবা প্লেলিস্ট চেক করতে পারেন। যাই হোক, আজকে আমরা সেকেন্ড সাইট সিনটা করব, যেখানে দেখা যাবে 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির, 400 বছরের পুরনো দুর্গা দালান, প্রতীক সৈকত আর ত্রিশক্তি কালীমায়ের মন্দির। এছাড়া আমরা নিজেরা পায়ে হেঁটে রাজবাড়ি অর্থাৎ পুবের বাড়ি এবং 400 বছরের পুরনো বিখ্যাত কুলেশ্বরী কালীবাড়ি ঘুরব। কথা বলতে বলতে চলে এলাম জোড়া শিব মন্দির। এই জোড়া শিব মন্দির প্রায় 300 বছরের পুরনো। মন্দিরের সামনে আছে এই সুবিশাল পুকুরটি। এখন বেলা হয়ে গেছে, তাই মন্দিরটা বন্ধ পেলাম।
যাই হোক, এবার চলে যাচ্ছি ঘোষবাড়ির দুর্গা দালানে। আর এইখানকার জমিদার ওই জমিদারে যাওয়ার জন্য সুড়ঙ্গ রাস্তা ওইটা, ওই দেখো ভিতরে ঢোকো, ওইটা সুড়ঙ্গ হচ্ছে, দেখো পুজো না যাবো ওই সুড়ঙ্গ দিয়ে ওই জমিদার বাড়ি, রাজবাড়ি ঘাটের জমিদার বাড়ি ওদের যাওয়ার রাস্তা, আন্ডারগ্রাউন্ড যে গুপ্ত যে বলে না, ওর নিচে খাও। আচ্ছা, বুঝো। কোন কোন সিনেমা শুটিং হয়েছে এটা তো এইখানে লেখা শঙ্করশিল, আটসাটের বনটা লোকাল, ভূমিকন্যা সব এখানে এই জায়গায় লেখা আছে। ওইটা কত সালে এসেছিলেন এটা? এই দুর্গা দালানে বিভিন্ন বাংলা সিনেমার শুটিং হয়েছিল, সেটাই এখানে লেখা আছে। একদম ওই যেখান থেকে উঠলে না তোমরা, ওইখানে ওইটা হচ্ছে যে ওইটা তো রাজবাড়ি ঘাট, ওখান কাছে রাজবাড়ি এর তলা দিয়ে যাতায়াত ছিল, তারপর আন্ডারগ্রাউন্ড টাউন সবের তলা আমরা ঢুকেছি ছোটোবেলা, এখন বন্ধ। এই সুড়ঙ্গ দিয়ে টাকি পূবের রাজবাড়িতে যাতায়াত করা যেত, আমরা যেখানে পরে যাব। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু যখন টাকিতে এসেছিলেন সিক্রেট মিটিংয়ে, তখন তিনি এই সুড়ঙ্গ পথ ব্যবহার করেছিলেন। এবার রওনা দিচ্ছি নেক্সট গন্তব্যে। তো এবার চলে আসলাম টাকি পিকনিক স্পটে, টাকি প্রতীক সৈকত। ইছামতি নদীর ধারে এই পার্কটা খুব সুন্দরভাবে সাজানো, আর নদীর জল তো একদম আজকে পুরো জোয়ার এসেছে এই টাইমে, তাই নদীর ঢেউ স্রোত অনেকটাই বেশি। এইখানে কয়েকটা এরকম টাওয়ার করা আছে, পরপর এরকম লাইন দিয়ে পরপর টাওয়ার করা আছে, আর সামনেটা ইছামতি নদী। খুব সুন্দর জায়গাটা, চারদিকে গাছপালায় ভরা। আপনাদের নদীর একদম ধার থেকে ঘুরিয়ে আনি, চলুন। এই হলো ইছামতি নদী, আর দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। ভাবা যায় বাংলাদেশের কত কাছাকাছি চলে এসেছি, ওই যে দূরে, আর এই ইছামতি নদী। তো বন্ধুরা, এখানে একটা কারেকশন করার আছে, এই জায়গাটার নাম প্রতীপ সৈকত, নট প্রতীক সৈকত। এটা ঘোরা হয়ে গেল, এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এবার চলেছি ত্রিশক্তি কালী মন্দিরে। এটা হলো টাকি শ্মশান। চলে এসেছি ত্রিশক্তি কালী মন্দির। এখন মাকে মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়েছে, তাই মন্দিরের দরজা বন্ধ, একটু পরে দরজা খুলবে। আমরা তো তখন পাশে মহাদেবের দর্শনটা করে নিই। এখানে মাঝে অধিষ্ঠিত আছেন মাতা কুলেশ্বরী, বাঁ দিকে আছেন ভদ্রকালী অথবা নীল সরস্বতী, এবং ডান দিকে আছেন মা বগলা।
এই মন্দিরের পুরোহিত এখানের ইতিহাস তথা অধিষ্ঠিত দেবীদের সম্বন্ধে নানান তথ্য দিয়েছেন, যেটি এর পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তার জন্য চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর পরের সাইট সিন ছিল টাকি ইকো পার্ক, কিন্তু সেটা আমরা স্কিপ করলাম। এবার আমরা পায়ে হেঁটে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো এবার চলে আসলাম টাকি রাজবাড়ি, যেটাকে পূবের বাড়ি নামেও ডাকা হয়। যাই করুক না কেন, কখনো আদুল দেওয়ার কথা নয়। আমি কালকে যাই বলি খুব ঐতিহ্যপূর্ণ এই রাজবাড়ি, আর দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা অনেক পুরনো। আর এই তার পাশে একটা পুকুর আছে। আর পুকুরটা ভালো করে দেখাই, বসার জায়গাগুলো দেখুন, সেই প্রাচীনকালের কি সুন্দর ডিজাইনের। এই যে, আর এই বড় দিঘি। আর এই পূবের রাজবাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, যেহেতু এখানে দুর্গাপুজো হয় আর এটা টাকির অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেই কারণে খুব ভালোভাবে সাজানো। এই হলো টাকির বিখ্যাত রাজবাড়ি। এই দুর্গা দালানেই খুব সুন্দরভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। যদি পারেন দুর্গাপুজোর সময় একবার ঘুরে যাবেন। টাকিতে রায়চৌধুরী পরিবারের পুরনো বসতবাড়ি নদীগর্ভে ভেঙে পড়লে পরিবারের সদস্য সূর্যকান্ত রায়চৌধুরী এই বাড়ির নির্মাণ করেন, যা পূবের বাড়ি নামে পরিচিত। মোঘল যুগে যশোরে প্রতাপাদিত্যের শাসনকালে জমিদার ভবানী দাস রায়চৌধুরীর নাম পাওয়া যায়। ইনি ছিলেন এই রায়চৌধুরী জমিদার বংশের আদিপুরুষ। পরবর্তীকালে তার বংশধরেরা 4 শরিকে বিভক্ত হয়ে জমিদারি করেছেন এবং তাদের বসতবাড়ি ছিল মুন্সিবাড়ি, উত্তরের বাড়ি, পশ্চিমের বাড়ি এবং এই পূবের বাড়ি। এক সময় এই বাড়িতে দুর্গাপুজোয় 108টি পাঁঠা এবং 1টি মহিষ বলি দেওয়া হতো। সময়ের সাথে সাথে তা কমে গিয়ে পরবর্তীকালে 1টি পাঁঠা বলি দেওয়া হতো। 2017 সালে শেষবারের মতো বলি দেওয়া হয়। তারপর পশু বলি প্রথা বন্ধ হওয়াতে এখন অষ্টমীর সন্ধ্যা পুজোয় চাল কুমড়ো বলি দেওয়া হয় এই হাঁড়িকাঠে। এবার রাজবাড়ির ভিতরটা দেখাই। বেশিরভাগ অংশই ভগ্ন, কিন্তু যেটুকু অবশিষ্ট আছে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এবার হাঁটা পথে চলে আসলাম 400 বছরের পুরনো কুলেশ্বরী কালীবাড়ি। একটু আগে যে ত্রিশক্তি কালী মন্দিরে গিয়েছিলাম, সেখানের প্রতিষ্ঠাতা সদানন্দ গিরি মহারাজ আগে এখানে মায়ের উপাসনা করতেন। পরবর্তীকালে তার আধ্যাত্মিক সাধনা নিরিবিলিতে করার জন্য তিনি ত্রিশক্তি কালী মন্দির নির্মাণ করেছিলেন।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর বঙ্গ ব্যাকপ্যাকারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে বঙ্গ ব্যাকপ্যাকারে আবার একটা নতুন ভিডিওতে। তো ততদিন একটু অপেক্ষা করুন। আজকের মতো টাটা।